হ্যালো এভরিওয়ান, আমি সোমালি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এলাম। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। বারটা ছিল শুক্রবার, তোমরা আশা করি শুক্রবারের সকাল থেকে দুপুর পর্যন্ত ব্লগটা দেখে নিয়েছো। আর যারা যারা দেখোনি, আমার প্রোফাইলে পোস্ট করা আছে, তোমরা গিয়ে অবশ্যই দেখে এসো। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব শুক্রবারের বিকেলটা কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম না গিয়েছিলাম, পুরোটাই তোমরা এই ব্লগে দেখতে পাবে। এখন ওই 5:30 মতো বেজে গিয়েছে। তোমাদের দাদাভাই কিন্তু আগেই বলছিল আমাকে রেডি হয়ে নিতে, তো ওই শুয়ে শুয়ে ফোন দেখতে দেখতে অনেকটাই লেট হয়ে গেল। আর তারপরে আবার কিছুক্ষণ বৃষ্টি শুরু হয়েছিল, তো সেই জন্যই আরও লেট করেই রেডি হচ্ছি। আর তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা হয়তো জানবে আমি একটু সিম্পল সাজতেই বেশি পছন্দ করি। আর সেই জন্য আজকে একদমই হালকার উপরে কাজল লিপস্টিক দিয়ে যতটা হালকার উপর দিয়ে করা যায় তো ততটাই করছি। আজকে ভাবছিলাম শাড়ি পরবো, কিন্তু যেহেতু বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হওয়ার পরে কিন্তু আরও ভ্যাপসা গরম পড়ছিল, তো সেই জন্য আর শাড়ি পরা হলো না। আর এই যে লিপস্টিক পরতে গিয়ে দেখো চুলে লেগে গেল। আমার কিন্তু এরকম হতেই থাকে। শুক্রবারের দিন যখন লাইভে এসেছিলাম তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে লিপস্টিকের শেডটা কি, তো তোমরা দেখে নাও আমি কিভাবে পরছি আর কিভাবে এই কালারটা এসেছে। ফার্স্টে কিন্তু আমি মেরুন কালারের একটা লিপ লাইনার দিয়ে লিপটা ড্র করে নিয়েছি, তারপরে পিঙ্ক কালারের একটা শেড নিয়ে মাঝখানে হালকা করে দিয়ে নিয়েছি। আর আমার কিন্তু এখন লিপস্টিক পরা কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি টিপ পরে নিয়েছি। তোমাদের দাদাভাই তো আমাকে টিপ পরে খুব ভালো লাগে তাই বলে, তো সেই জন্যই কোথাও বেরোনোর আগেই কিন্তু টিপ পরে। আর সত্যিই তাই, টিপটা পরলে কিন্তু মুখটা সত্যিই খুব মিষ্টি লাগে। আর এই মঙ্গলসূত্রের হুকটা না একা একা পরতে খুব প্রবলেম হয়, তো যতবার পরি তো তোমাদের দাদাভাই লাগিয়ে দেয়। সবাই দেখি বাইরে বেরোলেই কত সুন্দর খোলা চুলেই বেরিয়ে পড়ে, কিন্তু আমি একদমই পারি না, আমার প্রচণ্ড গরম লাগে। পুরো গরমকালটাই সব জায়গায় খোপা করেই গিয়েছি, কিন্তু আজকে ইচ্ছা করলো একটু অন্যভাবে চুলটা বাঁধি, তো সেই জন্যই আজকে বাঁধলাম। তোমরা জানিও আমাকে কেমন লাগছে এইভাবে চুল বেঁধে। তো যাই হোক, এই শ্রাবণ মাসে তোমরা কে কে আমার মতো সবুজ চুড়ি পরেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। বাড়িতে কিন্তু সবসময় চুড়ি পরে থাকি 2-3টে মতো, আর আমার হাত ভরাট করেই চুড়ি পরতে ভালো লাগে, তো সেই জন্য কোথাও বেরোনোর সময় কিন্তু সব চুড়িগুলোই পরে নিই। আমি রেডি, তোমাদের দাদাভাই এখন ফোন দেখছে। এই আসো না, চলো দেখো দেখাচ্ছি, কিন্তু এবার কিন্তু বিরক্ত লাগছে। আর ছেলেদের রেডি হওয়া মানে তো জানোই 2 মিনিটও লাগে না। আমি কিছু না করেই এতক্ষণ সময় লেগে গেল, আর ও মাঝখান থেকে এসে রেডি হয়ে আবার শুয়ে পড়েছে, ফোন দেখছে। আর আমি রেডি হয়ে গেছি, এখন আর যেতে চাইছে না, তখন ফোন দেখেই যাচ্ছে। পুরো মনে হচ্ছিল ফোনের মধ্যে যেন ঢুকেই গিয়েছে। তো যাই হোক, তারপরে বলে বলে এখন বেরিয়ে পড়েছি আমরা। আর কোথায় যাব না যাব কিছুই কিন্তু ঠিক হয়েছিল না, কোনো শুক্রবারেই কিন্তু ঠিক হয় না কোথায় যাব না যাব। আমি শুধু রেডি হয়ে যাই, তারপরে তোমাদের দাদাভাই যেখানে ইচ্ছা করে সেখানেই আমাকে নিয়ে যায়। তোমরা যারা আমার নতুন ভিডিও দেখছো তারা হয়তো ভাবতে পারো শুক্রবারই কেন বেরোই আমরা। আসলে শুক্রবারেই কিন্তু আমাদের দোকান বন্ধ থাকে, তো এই দিনটা ফাঁকা পাই, তো এই দিনটাই আমরা ঘুরতে বেরোই। আর আজকে তোমাদের দাদাভাই হাই রোডে অনেকটাই ঘুরিয়েছে, তোমরা তো দেখতেই পেলে যখন যাই তখন কিন্তু অনেকটাই বিকেল ছিল, আর এখন পুরোপুরি সন্ধেও লেগে গিয়েছে। আর হাই রোডটা এতটা সুন্দর লাগছিল মানে কি বলবো। যেহেতু সন্ধে লেগে গিয়েছিল সেই জন্য আমরা চলে এলাম আজকে নতুন একটা রেস্টুরেন্টে, নামটা হচ্ছে আলাপন। তোমরা যারা বেথুয়ার তারা হয়তো অনেকেই গিয়েছো, আর যারা যারা এখানে গিয়েছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা এর আগে একবার এসেছিলাম, সেটা হচ্ছে একটা বিয়েতে এসেছিলাম, আর আজকে এটারই রেস্টুরেন্টে আমরা যাচ্ছি। ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরটা হচ্ছে লজ, আর থার্ড ফ্লোরটা হচ্ছে রেস্টুরেন্ট। তো আজকে প্রথমবার রেস্টুরেন্টে আসছি আমি। আর এটাতে কিন্তু লিফটের ব্যবস্থাও আছে। আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করতে পারো এই রেস্টুরেন্টটা কোথায়, এটা হচ্ছে আমাদের বেথুয়া ডহরিতে, তোমরা চাইলে অবশ্যই আসতে পারো। আর ভেতরের ডেকোরেশনটাও কিন্তু খুবই সুন্দর, আমি ফার্স্ট টাইম এলাম এখানে। আর আমরা কিন্তু একদম সাইডের দিকে বসেছিলাম, কারণ এখান থেকে ভিউটা কিন্তু খুব সুন্দর আসছিল। আর এখানে এসেই কিন্তু ফার্স্টে আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম, তো ওটা আস্তে আস্তে আমরা কিন্তু অনেকগুলো ছবি তুলে নিয়েছি, প্লাস ভিডিও করে নিয়েছি, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমরা স্টার্টারেই অর্ডার দিয়ে দিয়েছিলাম চিকেনের একটা ডিশ, তো সেটাই আগে চলে এসেছিল। আর এটা খেতেও কিন্তু খুব টেস্টি ছিল, তোমরা গেলে অবশ্যই ট্রাই করতে পারো। প্রথমে কিন্তু তোমাদের দাদাভাইকে দিয়ে টেস্ট করিয়েছিলাম, আর তারপরে কিন্তু আমিও টেস্ট করে দেখলাম যে না সত্যিই খুব সুন্দর। আর তারপরে কিন্তু অর্ডার দিয়ে দিয়েছিলাম চিকেন চাউমিন। তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো দিদিভাই আজকে বিরিয়ানি কেন অর্ডার দিল না। আসলে প্রত্যেকটা শুক্রবারে বিরিয়ানি খাওয়া হয়, তো সেই জন্য মাঝে মাঝে তো ডিশ পাল্টাতে হবে, তো সেই জন্যই আজকে ইচ্ছে করলো চিকেন চাউমিনটা খেয়ে দেখি। আর এখানকার চিকেন চাউমিন কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছিল। তোমরা যদি কেউ গিয়ে থাকো বা যাও তারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করতে পারো। আর তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা হয়তো জানবে মিষ্টি জিনিস আমি কতটা পছন্দ করি, আর তার মধ্যেই পড়ে আমার মিল্কশেক, সেটাও কিন্তু খুব পছন্দ করি। তো এখানে গিয়ে কিন্তু মিল্কশেক একদমই পেলাম না, তো সেই জন্য একটা মকটেল অর্ডার করেছিল তোমাদের দাদাভাই। তো এটা খেতে তো একদমই ভালো লাগছিল না, আমি তো বলছিলাম লেবুর শরবত, আর তারপরে আবার চিনি দেওয়া ছিল না, একদমই মিষ্টি হয়েছিল না, তো সেই জন্য আমি খেতে পারলাম না, তোমাদের দাদাভাইকে দিয়ে খাওয়ালাম। তারপরে এখানে খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা বেরিয়ে পড়লাম। তারপরে সোজা চলে এসেছি আমাদের বাড়ির কাছে একটা ক্যাফেতে,
এখানে কিন্তু মিল্কশেক খাওয়ার জন্যই এসেছি। অনেক দিন ধরেই ভাবছি খাবো, আর এর আগেও কিন্তু উল্টো রথের দিন আমি এসেছিলাম, সেদিন বললো ফুরিয়ে গিয়েছে, তো সেদিনও খেতে পারিনি। তো যাই হোক আজকে এসে পেয়ে গেছিলাম, তারপরে সোজা বাড়িতে চলে এসেছি। বাড়িতে আসা প্রায় আধ ঘন্টা মতো হয়ে গেল, এতক্ষণ লাইভে এসেছিলাম। তোমরা যারা আজকের ব্লগটা দেখবে তোমরা হয়তো দেখেছো লাইভটা। তো লাইভটাই করে খুব ক্লান্ত হয়ে গেছি, যেহেতু দুপুরে ঘুমিয়েছিলাম না, আর এমনি এখন কম ঘুমাই, মানে ফোন টোন ঘাঁটি এটা সেটা করি। তারপরে তোমাদের দাদাভাই বললো যে চলো আজকে ঘুরতে নিয়ে যাব। তো বিকেলেই চলো, আমি ভাবলাম কোনো রেস্টুরেন্টে নিয়ে যাবে, তো সন্ধ্যাবেলায় গেলেও প্রবলেম নেই। তারপরে দেখলাম না অনেকটাই রোডে ঘুরিয়ে নিয়ে বেরিয়েছে, তো সেই জন্যই আরও তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম। এখন যেন মনে হচ্ছে খুব ঘুম পাচ্ছে, কিন্তু আমার ঘুম আসতে চায় না, এটাই হচ্ছে প্রবলেম। তো চলো এখন ফ্রেশ হয়ে নিই, তারপর আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন ফ্রেশ হয়ে চলে এসেছি। মেন আমি গা ধুলাম, আসলে প্রত্যেকটা দিন কোথাও থেকে আসার পরে আগে গাটা ধুয়ে নিই, এমনিতেও প্রত্যেক দিন রাত্রেও গা ধুই। তো সেই জন্য এতক্ষণ ধরে ড্রেস চেঞ্জ করেছিলাম না, তো সেই জন্য প্রচণ্ড গরম লাগছিল। তো যাই হোক এখন ঠিক আছি। তো তোমাদের দাদাভাই এখনও আসেনি, যাই হোক আরেকটু পরে চলে আসবে। তো চলো তোমাদের দাদাভাই যখন আসবে তখন তোমাদের সাথে কথা হবে। তারপর এখন ওই 10টা মতো বেজে গিয়েছে, তোমাদের দাদাভাই চলে এসেছে। আর প্রত্যেকটা দিন তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে কিন্তু আমারও খুব ভালো লাগে, কারণ তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, প্রত্যেকটা কমেন্টই কিন্তু মন ছুঁয়ে যাওয়ার মতো কমেন্ট। যাই হোক ধন্যবাদ দিয়ে আর ছোটো করবো না, তোমাদের জন্য অনেক ভালোবাসা রইলো, আর তোমরা এভাবেই আমার পাশে থেকে সাপোর্ট করো। তো এখন অনেকটাই রাত হয়ে গিয়েছে, সেই জন্য চুড়িগুলো খুলে রাখছি, কারণ আমি বাড়িতে 3টে করেই চুড়ি পরে থাকি, আর সব চুড়িগুলো পরি না, কারণ কাচের চুড়ি তো ভেঙে যাওয়ার ভয় থাকে। তো যাই হোক আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো আজকের মতো টাটা সবাইকে, গুড নাইট।